So today we will see work done, most important topic. Actually, এটা আমরা রিভিশন ক্লাস, সেই কারণে আমরা টু দা পয়েন্টে পড়াশোনা করব, একবারে টু দা পয়েন্টে। ওয়ার্ক ডান থার্মোডাইনামিক্সে একটা বড় পার্ট টেক পার্ট করে। অ্যাকচুয়ালি থার্মোডাইনামিক্সের দুইটা পার্ট আছে। একটা হলো থার্মোডাইনামিক্স, যেটা আমরা এটার মধ্যে ওয়ার্ক ডান, হিট, এনথালপি সম্পর্কে পড়াশোনা করি। আর একটা হলো থার্মোকেমিস্ট্রি, যেটার মধ্যে আমরা হেস ল, তারপরে তোমরা রেজোনেন্স এনার্জি, হাইড্রেশন এনথালপি দিক থেকে প্রশ্ন প্রশ্ন হয়। আজকে আমরা দেখুন যেটা থার্মোডাইনামিক্স এর কোর পার্ট, এটা কয় ওয়ার্ক ডান। আচ্ছা, ওয়ার্ক ডান থার্মোডাইনামিক্স জানতে গেলে এটা অ্যাকচুয়ালি কমপ্লেক্স প্রসেস, কমপ্লেক্স জিনিস। এটা ভালো মতো বুঝতে হইব, তাহলে যদি ভালো মতো বুঝো তাহলে তোমার আর পড়া লাগবে না। এটা তাহলে ভালো মতো দেখো ওয়ার্ক ডান থার্মোডাইনামিক্সে কিতা কিতা হইতারে সব বুঝাই দেবো। আইসোথার্মাল ওয়ার্ক ডান কেমনে হয়, কিতা কন্টেইনার, কিতা সিস্টেম আছে, গ্রাফ টাফ কিতা আছে, সব একবারে ক্লিয়ার করে করে দেবো, ঠিক আছে? থার্মোডাইনামিক্সে চার রকমের ওয়ার্ক ডান হয় জেনারেলি। একটার নাম হলো গিয়া সেটা আইসোথার্মাল রিভার্সিবল ওয়ার্ক ডান। আরেকটারে কয় আইসোথার্মাল, সরি একটু ওয়েট করো, ওকে, আইসোথার্মাল ইরিভার্সিবল ওয়ার্ক ডান। নেক্সট হইলো অ্যাডায়াবেটিক রিভার্সিবল ওয়ার্ক ডান। আরেকটা হইলো অ্যাডায়াবেটিক ইরিভার্সিবল ওয়ার্ক ডান। শুন বালা মতো শুনাল, এই সব দিতে প্রশ্ন হয় পরীক্ষা, সব দিতে প্রশ্ন হয়, কোনোটা বাদ নেই। তাহলে আমরা এই সবটি ভালো মতো দেওয়ার চেষ্টা করুন, ঠিক আছে? দাঁড়াও, ওকে। সো বি কেয়ারফুল, হ্যাঁ। তাহলে আমরা আইসোথার্মাল রিভার্সিবল ওয়ার্ক ডান প্রথমে দেখতে দিব। আইসোথার্মাল মানে কিটা আর রিভার্সিবল ওয়ার্ক ডান মানে কিটা, ঠিক আছে? চলো দেখি প্রথমে। আচ্ছা, প্রথমে দেখো আইসো মানে রিভার্সিবল ওয়ার্ক ডান। দেখো রিভার্সিবল কারে কয় আর ইরিভার্সিবল কারে কয়। রিভার্সিবল ভার্সেস হলো ইরিভার্সিবল, ভালো মতো দিস। এবার দেখো রিভার্সিবলের ক্ষেত্রে কি হয়। মনে করো এটা একটা কন্টেনার আছে, সিলিন্ডার, এখানে কিছু গ্যাস আছে, পিস্টন আছে, ভালো মধ্যে লক্ষ্য রাখতে হবে। রিভার্সিবল ওয়ার্ক ডান কারে কয়, রিভার্সিবল কারে কয় আর ইরিভার্সিবল কারে কয় বুঝাইতেছি। এবার এটার মধ্যে এমন ছোট ছোট ওয়েট অনেকটি আছে, ছোট ছোট ওয়েট, মানে দেয়ার আর স্মল ওয়েটস অন দা পিস্টন। মানে এই যে পিস্টনটা আছে, এই যে পিস্টনটা আছে, এটা হনে ইকুইলিব্রিয়ামে আছে, ইকুইলিব্রিয়ামে আছে। ইখানের প্রেসার আর ইখানের প্রেসার, মানে এটা যদি প্রেসার দিতে আছে আর এটা যদি প্রেসার দিতে আছে, এই দুটোটা এটা এখানে ইকুইলিব্রিয়ামে আছে, সেম সেম প্রেসার। এবার আমি যদি ইহান থেকে একটা ছোট কইরা ওয়েট ইহান থেকে ট্রান্সফার করি অথবা শিফট করি, তাহলে এই যে পিস্টনটা আছে, এই পিস্টনটার মোশন কত দূর হইব, ভেরি স্মল। মনে করো এই পিস্টনটা এই পজিশন থেকে মুভ কইরা এই পজিশনে গেছে, কত দূর চেঞ্জ হইছে, ইহানো ইহানো প্রেসারে চেঞ্জ হইছে ডিপি। তাহলে ব্যাপারটা কি তো হচ্ছে দেখো, মানে ইহান থেকে হইছে উপরের থেকে হইছে পি মাইনাস ডিপি, আবার ইহান হয়ে গেছে গা তোমার ইহান থেকে যত এটা প্রেসার দিছে, তাহলে ইহান থেকে হয়ে গেছে পি মাইনাস ডিপি। যেহেতু ভলিউম বাড়ছে, ভলিউম ইজ ইনক্রিজ, প্রেসার ইজ ডিক্রিজ। তাহলে যত দূর এখান থেকে পিস্টনের মুভমেন্ট হইছে, তাহলে হেয়ার পরে মুভমেন্টের পরে দেখো এই দুটোটা ফোর্স সেম হয়েছে জায়গা, সেই মানে
এটার মানেটা হইলো গিয়ে সেটা দে আর এগেইন ইন দ্য ইকুইলিব্রিয়াম। মানে রিভার্সিবল স্টেপ মানে অনেকটি ইনফাইনিট নাম্বার অফ স্মল স্টেপস এর মাধ্যমে হইব ভেরি স্মল, ভেরি মানে হাই নাম্বার অফ স্মল স্টেপস, মানে খুব ছোট ছোট করে স্টেপসে উপরে উঠবো এটা। হোয়ার এভার ইরিভার্সিবল এর কেসে দেখো, মনে করো এখানে একটা পিস্টন আছে আর এখানে বড় বড় ওয়েট আছে দুইটা। আমি এবার দুটা ওয়েট এখান থেকে ট্রান্সফার করে দিলাম। ইফ আই ট্রান্সফার বোথ দ্য ওয়েটস ফ্রম হিয়ার, দ্য পিস্টন উইল রাশ আউট। এটা রাশ আউট হয়ে যাবো গা, বাইরে পড়বো ডাইরেক্টলি। তখন কি হইব? তখন হইব ডাইরেক্ট চেঞ্জ, প্রেসারের ড্রাস্টিক চেঞ্জ হইব এখানে। আর এখানে কি হইব? এখানে হইব স্মল চেঞ্জেস। সে কারণে এটারে কয় ইনফাইনিট নাম্বার অফ স্মল স্টেপস এ রিভার্সিবল রিঅ্যাকশন হয়। আর ইরিভার্সিবল রিঅ্যাকশন একটা সিঙ্গেল স্টেপে হয়ে যায়। প্রেসারের চেঞ্জ ইরিভার্সিবল এর ক্ষেত্রে ইজ ভেরি ভেরি তোমার স্মল, আর ইরিভার্সিবল এর ক্ষেত্রে ইজ ভেরি ভেরি হাই। তাহলে বি কেয়ারফুল অ্যাবাউট দিস ফেনোমেননস। ওকে, তাহলে রিভার্সিবল এর ক্ষেত্রে কি হইব? আমি লিখে দিতেছি। রিভার্সিবল এর ক্ষেত্রে কি হইব? এক নাম্বার হইব ইনফাইনাইট স্মল স্টেপস। নাম্বার টু, এটা পসিবল না জেনারেলি, ন্যাচারালি নট পসিবল, ন্যাচারালি নট পসিবল, হয় না, নাই, খুব কম, ভেরি ভেরি রেয়ার, নট পসিবল। আচ্ছা, ইনফাইনিট নাম্বার অফ স্মল স্টেপস হইব। দুই নাম্বার, প্রেসারের চেঞ্জ। আচ্ছা একটা জিনিস বুঝো, এখানে দুইটা ফোর্স কাজ করতেছে। কয়টা ফোর্স কাজ করতেছে আমি ডিফারেন্ট কালার দিয়ে তোমরা লেখা দেখাইতাছি। দুইটা ফোর্স এখানে কাজ করতেছে। একটা হইলো গিয়া সেটা তোমার ড্রাইভিং ফোর্স, আর এটা হইলো গিয়া সেটা তোমার অপোজিং ফোর্স। তাহলে এখানের মধ্যে আমরা রিভার্সিবলের ক্ষেত্রে মনে রাখতে হইব ড্রাইভিং ফোর্স ইজ ইকুয়াল অর অলমোস্ট ইকুয়াল টু দা অপোজিং ফোর্স। বাট এটার ক্ষেত্রে মনে রাখতে হইব যেহেতু পিস্টন বাইরের দিকে বাইরে জায়গা, তাহলে এখানে ড্রাইভিং ফোর্স ইজ ভেরি ভেরি গ্রেটার দেন দা অপোজিং ফোর্স। এই কথাটা মনে রাখতে হইব। তাহলে রিভার্সিবল আর এই রিভার্সিবলের মধ্যে দুইটা পার্থক্য, এটা মনে রাখতে হইব। একটা স্মল স্টেপসে হইব ভেরি হাই নাম্বার অফ স্মল স্টেপস, ইনফাইনিট নাম্বার অফ স্মল স্টেপস, যেটা থিওরিটিক্যালি পসিবল, প্র্যাকটিক্যালি নট পসিবল। আর ইরিভার্সিবল এর ক্ষেত্রে কিন্তু হইব, এটা মনে রাখবা, ডাইরেক্টলি দ্য পিস্টন উইল রাশ আউট। ঠিক আছে, এই হলো রিভার্সিবল ইরিভার্সিবল এর মধ্যে বেসিক ডিফারেন্স। সামনের দিকে আগাম, আমি আশা করি তোমরা এই জায়গাটা বোঝা গেছে। এইবার আমরা আসলে আমু ওয়ার্ক ডানের মধ্যে। ঠিক আছে, এবার আমরা এখন ওয়ার্ক ডানে। ঠিক আছে, তারপর আমরা দেখুন আইসোথার্মালের ক্ষেত্রে কিটা হয় আর তোমার অ্যাডিয়াবেটিক এর ক্ষেত্রে কিটা হয়। আগে এটা দেখো। ওকে, লেটস সি। তাহলে ওয়ার্ক ডান তুমি কেমনে বের করবে? ওয়ার্ক ডান কেমনে বের করে? ফিজিক্সে কেমনে বের করে? ফিজিক্সে ওয়ার্ক ডান বের করে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। আমরা এমনি বের করি ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। মনে করো তোমারে ইন দিস পিস্টন, ইন দিস কন্টেনার একটা পিস্টন আছে, এটা ইরিভার্সিবলি মুভ করতেছে, ইরিভার্সিবলি মুভ করতেছে এটা। দ্য পিস্টন ইজ হিয়ার, এটা মুভ করে গেছে এই জায়গাতে। তাহলে ডিভি চেঞ্জ হয়েছে। হ্যাঁ, মনে করো ভলিউম কত আছিল এখানে? এখানে ভলিউম আছিল V1, এখানে ভলিউম কত হয়েছে? হিয়ার দ্য ভলিউম ইজ V2। তো চেঞ্জ কত হয়েছে দেখো এখানে, ডিভি। উপর থেকে প্রেসার কত দূর আসিল? পি আসিল এক্সটার্নাল প্রেসার। তাহলে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট তুলে কি তৈব? ওয়ার্ক ডানের মেইন ফর্মুলা, দা আলটিমেট ফর্মুলা, ওয়ার্ক ডানের সবচেয়ে বড় ফর্মুলা যেটা আছে, এটা হইলো গিয়া সেটা এটা। নাম কি তা এটার? ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। মানে কি তা? ফোর্স মানে হিয়ার দ্য প্রেসার, ডিসপ্লেসমেন্ট মানে হইলো গিয়া সেটা তোমার ডিভি। কথাটা একটু বুঝছো? তাহলে ওয়ার্ক ডানের সবচেয়ে বড় ফর্মুলা কিটা? ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট মানে প্রেসার ইনটু ভলিউম চেঞ্জ। প্রবলেম আছে এই জায়গাতে। দেখো, দ্য ফোর্স, দেখো ফোর্সটা, দেখো উপর দিকে, দেখো ফোর্সটা, দেখো ফোর্স ইজ ইন দ্য ডাউনওয়ার্ড সাইডস এন্ড দ্য মুভমেন্ট অফ দ্য পিস্টন ইজ ইন দ্য আপওয়ার্ড ডাইরেকশন। তাহলে এখানে যে মাইনাসটা হইবে একটা, এখানে হইব মাইনাস। এখানে দুইটা ইম্পর্টেন্ট কথা আছে। কথা হইলো গিয়ে সেটা হোয়েন দ্য ফাইনাল ভলিউম ইজ হাই, মানে ওয়ার্ক ইজ, কথাটা লেখা রাখো, হ্যাঁ নোট, ওয়ার্ক ইজ
done by the system. Work is done by the system or the gas. So the work done will be নেগেটিভ। এই জিনিসটা মনে রাখা দিও। যদি ফাইনাল ভলিউম ইজ, যদি আমি লিখে দিয়েছি হেন, ইফ ভি টু ইজ গ্রেটার দেন ভি ওয়ান, দেন ওয়ার্ক ডান উইল অলওয়েজ বি নেগেটিভ, মানে ওয়ার্ক ইজ ডান বাই দ্য সিস্টেম। এবার যদি দেখো হেন উল্টা হইতাছে যে ভি টু ইজ লেস দেন ভি ওয়ান, মানে কম্প্রেশন হইতাছে। কম্প্রেশন যখন হইব তখন মনে রাখবা ওয়ার্ক ইজ ডান অন দা সিস্টেম। ওয়ার্ক ইজ ডান অন দা সিস্টেম। তাহলে অন দা সিস্টেম হলে কি তুইব, ডাব্লিউ এর মান সবসময় হইব গিয়ে সেটা তোমার পজিটিভ ভ্যালু হবে, আর এখানে কি তুইব নেগেটিভ ভ্যালু হইব। তাহলে বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। ওয়েন দা ফাইনাল ভলিউম ইজ হাই, ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস, এটা নেগেটিভ হইব। আর ফাইনাল ভলিউম যদি স্মল হয় তাহলে ওয়ার্ক ডান হইব গ্যাস, এটা পজিটিভ। এই দুইটা জিনিস ভালো মতো মনে রাখো ওয়ার্ক ডানের ক্ষেত্রে। আচ্ছা, এবার আমরা সামনে আঁকাম। জেনারেল দেখুন, আগে আগে দেখুন নর্মাল ওয়ার্ক ডান কেমনে করে, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন কিটা, গ্রাফের মধ্যে ওয়ার্ক ডানের কেমনে অঙ্ক করতে লাগে এটা আগে দেখুন। তারপরে আমরা যাবো তোমার আইসোথার্মাল আর এডিয়াবেটিক এর স্পেশাল কেসে উইল গো লেটার অন। প্রথমে দেখুন আমরা নর্মাল ওয়ার্ক ডান কেমনে করে, কিতা প্রশ্ন আয়া পরীক্ষাতে, আগেটা দেখলাম। নর্মাল দেখো প্রথম প্রশ্ন কিতা আয়, কোশ্চেন এমন আয়, এক নাম্বার বালার মধ্যে কইব an ideal gas 2 mole is expanded from a volume, আচ্ছা মনে করো 1 mole, from a volume of 1 liter to 10 liter against an external pressure of 2 atm। সুন্দর কোশ্চেন, ঠিক আছে। ধরে লো তুই তোমার কয়ে দিছে টেম্পারেচার কনস্ট্যান্ট ফনস্ট্যান্ট, তোমার কিছু কইছেন না, না কইলে কোনো সমস্যা নাই। আচ্ছা এবার দেখো কেমনে করবা কোশ্চেন পরীক্ষা হলো। যাইবা তুমি ওয়ার্ক ডানের ফর্মুলা লিখবা, ওয়ার্ক ডান ইজ ইকুয়ালস টু মাইনাস পি ইনটু হইলো গিয়ে সেটা তোমার ডিভি। ডাইরেক্ট ফর্মুলা বয় দিব, কোনো কিছু টেনশন নাই, ডাইরেক্ট ফর্মুলা বয় দিব। প্রেসার কত আছে দেখো, এক্সটার্নাল প্রেসার কত আছে দেখো, এখানে 2 এটিএম, তো এখানে মাইনাস 2 এর জায়গা 2 বয় দিলাম, ইনটু ভলিউম কি তুইব দেখো 10 লিটার, 1 লিটার টু 10 লিটার, তাহলে ভলিউম কত চেঞ্জ কত, 10 - 1 ইকুয়ালস টু কত হয়েছে -2 ইনটু হইল গিয়ে সেটা 9 ইকুয়ালস টু কত হয়েছে -18। ইউনিট কি আইব, ইউনিট আইব ইটার ইউনিট আইব এটিএম, ইটার ইউনিট আইব লিটার। তাহলে তুমি কিতা লিখবা এটিএম লিটার, বাট এটিএম লিটার ইজ নট দ্য ইউনিট অফ ওয়ার্ক ডান। ওয়ার্ক ডানের ইউনিট কিতা হইতে পারে, ওয়ার্ক ডানের ইউনিট কোন সা হো सकता है, হইতে পারে এক নাম্বার হইতে পারে জুল, আরেক নাম্বার হইতে পারে কিলো জুল। তাহলে আমরা এটারে জুলে কনভার্ট করতে দিব। তাহলে এটার ফলে থেকে নোট ডাউন করে নাও 1 লিটার এটিএম অথবা 1 এটিএম লিটার ইজ ইকুয়াল টু 101.3 জুল। তাহলে আমরা এখন লিখতাম পারো -18 মাল্টিপ্লাইড বাই 101.3, এত, এটা হবে আনসার, এত জুল। তাহলে তোমার যদি কেউ জিজ্ঞায় an আইডিয়াল গ্যাস এক্সপান্ড করতেছে, তোমারে কিছু কইছে না, রিভার্সিবলি হইলে তোমারে কইয়া দিব কথাটা, বি কেয়ারফুল। রিভার্সিবলি হইলে তোমাকে বলে দেবে, আর না দিলে ইরিভার্সিবলি। তোমার একটা অক্ষণে একটা ইম্পর্টেন্ট কথা তোমরা আমি এনে কইতাছি, ইরিভার্সিবলের ক্ষেত্রে যা খুশি হোক অলওয়েজ রিমেম্বার, ইরিভার্সিবলের ক্ষেত্রে অলওয়েজ রিমেম্বার, অলওয়েজ, এটা ট্রেডমার্ক রুল, হ্যাঁ, অলওয়েজ ওয়ার্ক ডান ইজ ইকুয়ালস টু মাইনাস পি ডিভি। ইউ শুড অলওয়েজ রিমেম্বার দিস ওয়ান। ইরিভার্সিবলের ক্ষেত্রে যে কোনো জায়গা সামনে যা খুশি লেখা থাও, আইসোথার্মাল, অ্যাডায়াবেটিক, কিছু লেখা থাও না লেখা থাও, ইরিভার্সিবলের ক্ষেত্রে সবসময় ওয়ার্ক ডান মাইনাস পি ডেল্টা ভি, ডাইরেক্ট ফর্মুলা বয় দিবা, নাথিং টু ওয়ারি অ্যাবাউট, ডাইরেক্ট ফর্মুলা বয়বা, কোনো অসুবিধা নাই। এক্সাম্পল দেখতেছি, ডরানোর কিছু নেই।
চলো দেই এক্সাম্পল দেখতেছি না। এবার একটা সমস্যা তোমরা একটা সমস্যা দিয়েছি, দেখো দেখো প্রবলেমটা দেখো। মনে করো এখানে একটা গ্রাফ আছে, হেরা তোমার একটা প্রেসার আর ভলিউম গ্রাফ দিছে, প্রেসার ভলিউম গ্রাফ দিছে, বি কেয়ারফুল। আর এমন একটা দিছে তোমারে গ্রাফ, এমন, ঠিক আছে? আচ্ছা একটু বুঝালে তুই, ইহানে মনে করো ওয়ান আছে, ইহানে মনে করো টু আছে, আর ইহানে মনে করো থ্রি আছে, আর ইহানে মনে করো আছে ওয়ান, ইহানে টু আছে, মনে করো থ্রি আছে, মনে করো ইহানে ফোর আছে। এইবার তোমার এরা এমন একটা প্রশ্ন দিছে, কইছে ফাইন্ড আউট দা ওয়ার্ক ডান ইন দা পিভি কার্ভ। ভালো কথা, ভালো কথা, কোন সমস্যা নেই। আচ্ছা, আরেকটা দিছে তারা তোমারে, প্রবলেমটা দেখো কিন্তু ভাই, এমন একটা গ্রাফ দিছে ভাই, এটা বেতাল হইছে। আচ্ছা এখানেও এরা লেখছে ওয়ান, টু, থ্রি, আর এখানেও লেখছে হেরা ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, আচ্ছা সিক্স, মনে করো সিক্স লাগিয়ে দিলাম, সিক্স। হেরা কইছে ইহানো ইহানো হইলো ভলিউম, ভলিউম কইয়াতে আছে লিটারে, আর ইহানো হইলো প্রেসার, প্রেসার কি আছে এটিএম এ। আচ্ছা তাহলে ভলিউম প্রেসার গ্রাফ দিয়ে দিছে, দুইটা গ্রাফের মধ্যে আমার কইছে ওয়ার্ক ডান বের করতাম, তাহলে আমি পরীক্ষা হলে যাম ফর্মুলা ইউজ করব। আচ্ছা মনে রাখতে হইব যে ওয়ার্ক ডান যখন তুমি বাইর করবা গ্রাফিক্যাল মানে প্রসেসে, তাহলে ইউ শুড রিমেম্বার whenever the pressure is constant, when the pressure is constant, irreversible process, reversible process না এটা, তাহলে whenever the pressure is constant you should put the formula work done is equals to minus হলো p into dv। ফর্মুলা বয় দিম, অঙ্ক হয়ে যাবো গা। কেমনে বের করো? এরিয়া আন্ডার দা কার্ভ, এরিয়া আন্ডার দা কার্ভ বাইর করতে হইব। দেখাইতাছি কইরা আমি তোমরা, বি কেয়ারফুল। তাহলে আমি এখন কি তা করুম, আমি এখানে ইয়ান থেকে এই জায়গাটারে প্লট করুম, এই জায়গা এই প্লট করলাম। ওকে, এবার প্লট করানোর পরে আমি শেডেড একটা এরিয়া বানাইতেছি, এই এরিয়া যদি বাইর করতে পারি আমি, তাহলে আমার এই অঙ্কটা সলভ হয়ে যাবে, বিকজ এরিয়া আন্ডার দ্য কার্ভ ইজ দ্য ওয়ার্ক ডান ইন দিস কেস, এরিয়া আন্ডার দ্য কার্ভ ইন ইলে বাইর করে নিলাম। আচ্ছা বাইর করো, সমস্যা নাই। আচ্ছা দেখো, এরিয়া আন্ডার দ্য কার্ভের কথাটা কই থেকে আইছে অ্যাকচুয়ালি, এটাও তোমরা একটু কয়ে দিই আমি। দেখো মনে করো সাপোজ তোমার কেউ একটা কোশ্চেন জিগাইছে, মনে করো এই কোশ্চেনটা জিগাইছে যে প্রেসার কনস্ট্যান্ট না। আচ্ছা প্রেসার যদি কনস্ট্যান্ট না হয় তাহলে তুমি এখানে তো এই জায়গার মধ্যে যে ফর্মুলাটা যে আমরা ইউজ করছি, ডাব্লিউ ইজ ইকুয়ালস টু মাইনাস পি ডিভি, তোমরা যে আমি কইছি মন খুললা বয় দিবা, এটা তো তুমি ইউজ করতে না, এটা ভ্যালিড হইতো না ফর্মুলাটা, কারণ প্রেসারটা তো কন্টিনিউয়াসলি চেঞ্জেবল। তুমি দেখো এই যে গ্রাফটার ক্ষেত্রে তুমি আইতা, ইফ ইউ সি দিস কার্ভ, তুমি দেখো প্রেসারটা দেখো, কোনো সময় এক এটিএম এ আছে, কোনো সময় দুই এটিএম এ আছে, কোনো সময় তিন এটিএম এ আছে, কোন চারে আছে, পাঁচে আছে, ছয়ে আছে। তাহলে তুমি কোন ভ্যালুটা বয়া ইয়ানে কোশ্চেনটা করবা? হ্যাঁ ভলিউম চেঞ্জ তো আমি বুঝি লাইছি, ওয়ান থেকে থ্রি মানে 2 লিটারের ভলিউম চেঞ্জ আছে। তাহলে এই এরিয়ার কনসেপ্টটা কোন জায়গা থেকে আইছে? তাহলে এমন যদি অঙ্ক আমার দিত করতাম বললা, তাহলে আমি তো পিডিভির ফর্মুলা এখানে ইউজ করতে পারতাম না, উই ক্যানট ইউজ দা ফর্মুলা পিডিভি কে লিগা? তাহলে আমার কিটা করতে হইব, এখান থেকে একটা টাইনি স্ট্রিপ কাটটা বাইর করে আনতে হইব, টাইনি একটা স্ট্রিপ বাইর করে আনি, মনে করো এখান থেকে আনতেছি সিধা স্ট্রিপ, এই হলো স্ট্রিপটা আনলাম। এই যে স্ট্রিপটা আনলাম, এই স্ট্রিপটার মধ্যে তো প্রেসার তো ভেরি ভেরি থিন স্ট্রিপ এটা, তাহলে এটার মধ্যে তো তোর প্রেসারটা এই জায়গাতে কনস্ট্যান্ট থাকলো, ইহানো প্রেসারটা এই কিছুক্ষণ সময়ের লেগা পি ইহানো কনস্ট্যান্ট থাকলো। তাহলে এই স্ট্রিপের যদি আমি যদি এরিয়া বাইর করতাম চেষ্টা করি, তাহলে এই স্ট্রিপের এরিয়াটা কিতা বাইরিব? মানে এটা তো একটা রেক্টাঙ্গেল, রেক্টাঙ্গেলের ফর্মুলা কিতা, লেংথ ইনটু ব্রেথ বাইরিব। আরে হ না না, তাহলে লেংথ কত এটা, লেংথ হইলো গিয়ে সেটা এখানে হইলো গিয়ে সেটা প্রেসার, আর ব্রেথ কত হইলো ভলিউম, তাহলে পি ডিভি তো বাড়িতেছে ভলিউম চেঞ্জ। তাহলে ইহানো তুমি যদি এমন ধরো ইহান থেকে আরম্ভ করে পি ওয়ান, ইহানো পি ওয়ান, ইয়ার সরি ইহানো ভি ওয়ান, আর ইহানো ভি টু যদি তুমি থাকে,
তাহলে ইহানে যদি তুমি এটা ইন্টিগ্রেট করে দাও V1 to V2, তাহলেই তো সবটি এরিয়ার সামেশন হইল তো আমার এই যে শেডেড এরিয়াটা আছে এই ফোরাটার এরিয়া বাইরে যাবো গা। এই যে ফোরাটা এরিয়া এই স্ট্রিপটারে যদি আমি বারবার যদি প্লাস করি, মানে ছোট ছোট স্ট্রিপ বানায় যদি আমি এখানে বারবার এটা প্লাস করি, কিটা করুম, ইন্টিগ্রেশন করুম V1 to V2 লিমিটের মধ্যে, তাহলেই তো আমার এই যে শেডেড এরিয়াটা আছে এটা বাইরে যাবো গা। তাহলে এরিয়ার কনসেপ্টটা কেমনে আইছে গ্রাফের অঙ্কের মধ্যে, আমরা এরিয়ার কনসেপ্টটা কে লিখা আইছে, এরিয়ার কনসেপ্টটা আইছে যদি প্রেসার ভেরিয়েবলও হয় আমার কিছু আইসে গেছে না, কারণ প্রেসার ভেরিয়েবল হইলে আমি কিতা করব, আমি তখন এরিয়া বের করে নিলাম কার্ভের নিচে, তাহলে আমি এখানে এরিয়া বের করতাম পারবো, ইয়েস উই ক্যান ডু দা ফাইন্ড আউট দা এরিয়া। যেমন মনে করো এই কার্ভটাতে আছে, এটা লেন্থ কত আছে দেখো, মনে করো লেন্থ আছে এখানে 2, আচ্ছা 2 আছে, আচ্ছা। আর এখানে দেখো তোমার ব্রেথ কত আছে, এখানে আছে তোমার সাইড পর্যন্ত আছে 4, তাহলে 4 টু কত হইছে 8, আচ্ছা ভালো কথা। এটা ইউনিট কিতা বাড়িছে, ইউনিট বাড়িছে লিটার, আর লগে বাড়িছে তোমার এটিএম, এটা তো ইউনিট না, আচ্ছা ভালো কথা। আরো দুইটা জিনিস বুঝো, এবার তুমি সামনে কি সাইন বইবো, ওয়ার্ক ডানের সামনে কি সাইন বইবো, প্লাস বইবো না মাইনাস বইবো, কেমনে বুঝুম, ফাইনাল ভলিউম দেখো, V2 যদি বড় হয়, V1 যদি ছোট হয়, আচ্ছা এখানে ভলিউমটা দেখো সাইন কি হয়েছে, ইনিশিয়ালি ভলিউম কত আছিল, ইনিশিয়ালি ভলিউম ছিল এখানে 1 লিটার, আর ফাইনাল ভলিউমটা কত হয়েছে এখানে V2টা কত হয়েছে, এটা হলো 3 লিটার, তাহলে ভলিউম বাড়ছে, তাহলে ওয়ার্ক ডান নেগেটিভ, তাহলে তুমি কিটা লিখবা -8 ATM লিটার, তাহলে তোমার আনসার হয়ে গেছে। কিন্তু আনসার হয়ে হতো না, ওয়ার্ক ডানের ইউনিট সবসময় জুলে বাড়িতে হইব, -8 × 101.3 জোল, এই হইলো গিয়েছিল তোমার অ্যাকচুয়াল আনসার। তাহলে তুমি কেমনে আনসারটা বাইর করছি দেখো, তোমার যদি কেউ জিজ্ঞেস করে হোয়াট ইজ দা এরিয়া, হোয়াট ইজ দা ওয়ার্ক ডান আন্ডার দা কার্ভ, তুমি কিটা করবা, তুমি ডাইরেক্ট এরিয়া বাইর করবা, ডাইরেক্ট এরিয়া বাইর করবা, কোনো কিছু প্রবলেম নাই, একটা কোশ্চেন দাও, ডাইরেক্ট কোশ্চেন। এরিয়ার অঙ্ক দেখাইতেছি, A1 কোশ্চেন, ওকে দেখতেছি রাও, যেই প্রশ্ন হয়েছে, হ্যাঁ যেই প্রশ্ন হয়েছে, এক্সাক্ট ডাটা মনে নাই, দেখাইতেছি। ভাই এটা যদি কেউ বুঝালায়, তাহলে ওয়ার্ক ডানের এই জায়গাটা বুঝালাইছে। তোমার কোশ্চেন দিছে হেরা, এটা গ্রাফ আঁকছে, গ্রাফের মধ্যে এদিকে লেখছে তোমার, এখানে লেখছে তোমার প্রেসার, আর এখানে লেখছে ভলিউম, বারবার ডিস্টার্ব করতেছে, ওকে লেখছে, এখানে লেখছে হেরা A B C D, এখানে লেখছে হেরা 1 2 3 4 5 6 7 8, আর এখানে লেখছে তারা 1 2 3 4 5 6 7 8 9 লেখছে, ভালো। এবার কইছে তোমারে 4টা প্রশ্ন জিগাইছে, 4টা প্রশ্ন প্যাসেজ টাইপ জিগাইছে কি, কইছে WAB তে ওয়ার্ক ডান বাইর করো, WBC তে ওয়ার্ক ডান বাইর করো, WCD তে ওয়ার্ক ডান বাইর করো, WDA তে ওয়ার্ক ডান বাইর করো, WABCDA তে ওয়ার্ক ডান বাইর করো, খেলা শেষ, প্রশ্ন হয়ে পড়ছে, এটাই করুম অক্ষণে, বাস বুঝা লাইছে সবটা। এবার কাম করুম, একটা হইলো কি সেটা গ্রাফিক্যালি, আরেকটা হইলো ম্যাথামেটিক্যালি, দুটোটা করে দিতেছি, গ্রাফিক্যালিও করে দিতেছি, ম্যাথামেটিক্যালিও করে দিতেছি, লক্ষ্য রাখো। সবটি এক লগে লিখলাম আগে, দিলে আমরা একটা কলাম বানাই সুন্দর করে, এখানে লিখুম WAB, WBC, WCD, WDA, আর এদিকে লিখুম WABCDA। এবার আমরা দেখুম এটা কেমনে করুম, তাহলে লেটস ডু ইট, এটা করে এলাম, সব বুঝা লাইবা।
ফার্স্ট কেস ডাব্লিউ এ বির আন্ডার এ বি দিকে চাও, ডাব্লিউ এ বির দিকে চাও, চাইছো মনোযোগ দিয়ে দেখো কিন্তু বাম্পার হইব এটা। ডাব্লিউ এ বির দিকে চাইছো, চাইলাম, চাওনার পরে আমার ডাব্লিউ এ বির আন্ডার নিচে এ বির ওয়ার্ক ডান বাই করতে কইছে। আচ্ছা, ওয়ার্ক ডান লেগে তুই বোধ এই এরিয়াটা লাগবো, আমার সবটা কোনটা লাগবো দেখো কিন্তু কোনটা লাগবো, হ্যাঁ দেখো কিন্তু কোনটা লাগবো। মানে ওই কার্ভটার নিচে যত এরিয়া আছে সবটা, চিন্তা করো না, কিছু কিছু নাই। ম্যাথমেটিক্স ইজ নেভার রং, ঠিক আছে? চিন্তা করো না, কিছু নাই, ম্যাথমেটিক্স ইজ নেভার রং। তুমি জাস্ট রুল ফলো করো, ইউ শুড ফলো দ্য রুল, এভরিথিং উইল বি দেয়ার। বাস আমি এবার এটা এরিয়া বাইর করে এই শেডেড এরিয়াটা বাইর করুম, শেডেড এরিয়াটা বাইর করুম। কেমনে বাইর করুম? প্রথম বাইর করুম গ্রাফিক্যালি, দুই নম্বরে বাইর করুম ফর্মুলা। আচ্ছা, প্রথমে বাইর করতেছি আমরা, দুটোর আনসার সেম হইতেইব, নইলে ভুল আছে। আচ্ছা, প্রথম বাইর করুম আমরা ফর্মুলা দিয়া। আচ্ছা, প্রেসার ফর্মুলা তো আমি জানি, ওই ডাব্লিউ ইজ ইকুয়ালস টু মাইনাস মাইনাস কে লিখে না প্লাস হইব পরে বুঝুম। ডাইরেক্টলি কালামু পি ইনটু ডিভি, ফর্মুলা লিখে লাইছি, একবার ইউনিভার্সাল ফর্মুলা। আচ্ছা, ইহানো প্রেসার কত আছে? ইহানো প্রেসার আছে 9। আচ্ছা, প্রেসারের জায়গা 9 বয় দিছি। আর ভলিউম কতটা চেঞ্জ হয়েছে দেখো নিচের দিকে চাও, এটা ভলিউম চেঞ্জ। ভলিউম কতটা চেঞ্জ হয়েছে দেখো, 2 এর থেকে গেছে 8-এ, মানে 6। তাহলে 6-9 54। আচ্ছা, এটা কি তো হইব? মাইনাস হইব। কে লিগা মাইনাস হইব? ভলিউম বাড়ছে। এটা আমরা কেমনে বের করছি? বাই দা ফর্মুলা। এবার আমরা বাইর করুম বাইদা হইলো গিয়া সেটা তোমার, বাইদা আমরা বাইর করুম কিতা কোসা। এবার বাইদা বাইর করুম আমরা গ্রাফের নিচে। আচ্ছা, গ্রাফের নিচের এরিয়াটা বাইর করতেছি। এরিয়া আমরা জানি গ্রাফিক্যালি, গ্রাফিক্যালি লিখ কালাইছি, গ্রাফিক্যালি, ঠিক আছে, গ্রাফিক্যালি এরিয়া বাইর করুম। এরিয়া মানে কিতা? লেংথ ইনটু ওই গিয়া সেটা ব্রেথ। আচ্ছা, লেংথ কত এটার দেখিছেন? কত দূরা লেংথ আছে? ইহানো এটা কোন কোন থেকে শুরু হইছে? এটার পুরাটা এরিয়াটা দেখো, এখানে আরম্ভ হইছে 0 থেকে আরম্ভ হইছে, ইহানো 9 পর্যন্ত, তাহলে 9 লিখ কালাইলাম। আর ইহানো ব্রেথ কত দূরা 2 এর থেকে ওইলো গিয়ে সেটা তোমার 8 পর্যন্ত, এন লেখা লাইলাম। 6 নং কত হইছে? 54। ওয়ার্ক ডান কত হইছে? নেগেটিভ হইছে। আচ্ছা, ভালো কথা, দুটোটা মিলছে, ভালো কথা। ডাব্লিউ এ বির কাজ শেষ। কেমনে করছি? দুইটা ফর্মুলা, একটা ফর্মুলা, একটা হইলো গিয়ে সেটা বাইদা ফর্মুলা, আর একটা হইলো গ্রাফিক্যালি, দুটোটা এক লগে রাখছি ভাই, তোরা বুঝোনার লেগে। সামনে আয়, এইবার আয়ো ইহানো, আয়ো ইহানো, এবার আয়ো ডাব্লিউবিসি আন্ডারে আয়ো। ডাব্লিউবিসি মানে কিটা? ডাব্লিউবিসি মানে কিটা? ডাব্লিউবিসি মানে একটা লাইন, একটা লাইনের নিচে এরিয়া কত তাহে ভাই? গ্রাফিক্যালি, গ্রাফিক্যালি বের করতেছি। গ্রাফিক্যালি, গ্রাফিক্যালি কিটা? এরিয়া আন্ডার এ লাইন ইজ জিরো। তাহলে ওয়ার্ক ডান কত বাইরিব? জিরো। আচ্ছা, এবার আমরা ফর্মুলা ইউজ করে দিই, ফর্মুলা ইউজ করে দিই, ফর্মুলা দিয়ে সেটা কি হয়? ফর্মুলা ডাব্লিউ ইজ ইকুয়ালস টু মাইনাস পি ইনটু হইলো ডিভি। ডিভি মানে ভলিউম চেঞ্জ। আচ্ছা, আচ্ছা, প্রেসার দিয়ে কত দূরে আছে ইয়ানো? আচ্ছা, মাইনাস হইব না প্লাস হইব পরে বুঝুম, পরে তো চিন্তা করুন। আচ্ছা, প্রেসার দেওয়া কত দূরে আছে ইয়ানো? আচ্ছা, প্রথমে দেখো ভলিউম চেঞ্জ দিক গেল, এখানে ইয়ানো দেখো কি সুন্দর দেখো, ভলিউম চেঞ্জ দাও, বিতে ভলিউম দাও, সিতে ভলিউম দাও, দুটাতে 8। তাহলে 8 মাইনাস 8 কত? শূন্য। তাহলে টোটাল ওয়ার্ক ডান কত বাইরে ইয়ানে? জিরো। এবার আয় করো সিডির আন্ডারে, সেরা হয়েছে অঙ্কটা, হ্যাঁ? এই হলো কোশ্চেন ভাই, একটা করলে সব বুঝে যাবে। প্রথমে দেও গ্রাফিক্যালি, গ্রাফিক্যালি কোনটা বাইর করতে হইব? এরিয়া আন্ডার দ্য কার্ভ। এরিয়া আন্ডার দ্য কার্ভ কোনটা হইব? এই জায়গাটা হইব, এই জায়গাটা, এই যে এবার এবার নীল কালারের শেড দিছি দাও, এই জায়গাটা, এই জায়গাটা, এটার এরিয়া বাইর করতে পারো নি? হ, আমরা পারুম, কেন পারতাম না? বাইর করতাম। এরিয়া কেমনে বাইর করুম? এরিয়া বাইর করুম লেংথ ইনটু ব্রেথ। আচ্ছা, তাহলে দেখো লেংথ কত দূর আছে? 2 থেকে 8-এ গেছে, তাহলে কত হয়েছে? 6। ঠিক আছে, 6 লেংথ ইনটু ব্রেথ। আচ্ছা, ব্রেথ কত আছে? 0 থেকে 3-এ গেছে, তাহলে 3। তাহলে 3 6 কত হয়েছে? 18। আচ্ছা, এইবার বুঝো খেলাটা। এবার দেখো এটা এটার মধ্যে দেখো ভলিউম কমছে না বাড়ছে? ভলিউম আসলো ইনিশিয়ালি 8, ইহানো হয়েছে 2। দেখো এরোটার দিকে চাও, সিধা এরো, সিধা এরো, সিধা এরো, এরোর দিকে দাও। আচ্ছা, এবার ভলিউম কমছে, তাহলে ওয়ার্ক ডান কিন্তু হইব পজিটিভ। আচ্ছা, এবার আমরা ফর্মুলা দিয়ে বাইর করুম, ফর্মুলা ই। আচ্ছা, ফর্মুলা দিয়ে বাইর করলে কি হইব দেখো, ডাব্লিউ ইজ ইকুয়ালস টু মাইনাস হইব গিয়া সেটা তোমার পিডিভি ফর্মুলা ইউজ করুম। প্রেসার কত আছে ইহানো দেখো, প্রেসার, প্রেসার কত আছে দেখো, ইহানো প্রেসার আছে 3, 3 বয়ে দিলাম। ভলিউম কত হইছে? ভলিউম দেখো চেঞ্জ দেখো কিন্তু হইছে এটা 6, 3 6 18।
তাহলে কি তো হয়েছে এনো 18। তাহলে কন্ট্রাকশন হয়েছে, পজিটিভ সাইন। সিমিলারলি ডাব্লিউ ডি এর মধ্যে কি তুই ডি এর আন্ডারে ভলিউম জিরো, তাহলে ডাব্লিউ ইজ ইকুয়ালস টু এখানে ওয়ার্ক ডান ইজ ইকুয়ালস টু জিরো বাইরিছে। তাহলে এইবার এইবার আমরা করো এটা যা এটা ফাইন দাও। তাহলে ডাব্লিউ এ বি সি ডি এ কত বাইরিব সব যোগ করে লাইতে হইব। কত আছে? -54 প্লাস জিরো প্লাস হইলো 18, আর এখানে কত আছে? প্লাস হইলো জিরো। ঠিক আছে, এবার এটা এটা হইলো আমরা আনসার। আনসার ওয়ার্ক ডানটা দেখো একটু দিকে চাও ভাই, একটা মহান কথা কইতাছি, মহান কথা কইতাছি, মহান কথা। যদি কোনোদিন গ্রাফের মধ্যে এরো ক্লকওয়াইজে তাহে কিতা তাহে, এরো কোন দিকে তাহে? ক্লকওয়াইজে তাহে, তাহলে ওয়ার্ক ডান অলওয়েজ, মানে অলওয়েজ টু দি পাওয়ার ইনফিনিটি নেগেটিভ হইব। চোখ বন্ধ করে লাগবা। এবার একটা কাজ করি না, এবার আমরা এই যে এটা এটা তো আমরা করছি অন্যরকম ভাবে, এবার আমরা একটা কাজ করি না, আমরা এটার ভিতরে এরিয়াটা বের করে নিই না। তাহলে তো আমরা এরিয়া আন্ডার দ্য কার্ভেচার এটা যদি বের করতে পারি তবে তো আমরা আনসারটা মিলবো না। তাহলে আমরা দিয়েছেন এটার মধ্যে যত আনসার আছে এটার লগে এটা মিলেনি, মিলাই দিয়েছেন মিলেনি, দিয়েছেন। আচ্ছা এটা 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 দেখো, এটা দেখো, মানে ক্রস চেকিং করতেছি আমরা, চেক করতেছি, ঠিক আছে, চেক করতেছি আমরা আনসার মিলছে নি। আচ্ছা কেমনে করুম? এটা লেংথ আর এটা ব্রেথ বের করতে হইব। আচ্ছা দেখো, প্রথমে দেখো এটা লেংথ দেখো 2 এর থেকে 8, তাহলে কত হয়েছে? 6। ব্রেডটা কত হয়েছে? দেখো 3 এর থেকে 9, 3 এর থেকে 9 কত হয়েছে? 3 এর থেকে 9 মানে 6, 6 6 36। আর এটা আচ্ছা এটা কত হয়েছে? ইডো 36। আচ্ছা ইহানো কত হয়েছে তাহলে? আচ্ছা ইহানো দেখো এটা এরোটা কোন দিকে আছে দেখো, ক্লকওয়াইজে আছে এরো, তাহলে সাইন কিতে হইব মাইনাস। ইউনিট কিতা বাড়িছে? লিটার এটিএম। কিতা বাড়িছে? লিটার এটিএম। ইহানো কিতা বাড়িছে? লিটার এটিএম, বাট বোথ অফ দেম আর নট ইন দা, মানে জুলে না, এটা জুলে নিতে পারবো আমরা 101.3 দিয়ে মাল্টিপ্লাই করে সে। সবসময় মনে রাখবা ক্লকওয়াইজে এরো হইলে অলওয়েজ রিমেম্বার দিস ওয়ান, ক্লকওয়াইজে যদি এরো হয় তাহলে কি হইব, আর এন্টি ক্লকওয়াইজে যদি এরো হয় তাহলে কি হইব। তাহলে ক্লকওয়াইজে এরো মাইনাস বি ওয়ার্ক ডান, আর এন্টি ক্লকওয়াইজে যদি এরো হয় তাহলে প্লাস বি ওয়ার্ক ডান। তাহলে বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। আমি আশা করি ইয়ান থেকে সবকিছু তোমরা বুঝা গেছে। কেউ জিগাইবা নাকি কিছু কোশ্চেন? অনেক কোনো সমস্যা আছে নি রে? বরখা দেখছেন নাইমা, চলাং দেখ, আর ইয়জিনিয়া দেখ, কোন সমস্যা আছে নি দেখছেন? কোন রকমের সমস্যা দেখ, এটা বোঝা গেছে নি? এটার মধ্যে কোন কোশ্চেন আছে নি কথা? দেহ 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 কোশ্চেন আছে নি দেহ। ইউ শুড বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট ভাই, এটাও কিন্তু ফাইন। যে এটা বুঝছে তাহলে হ্যাঁ করতে পারছে। মনে করো একটা কোশ্চেন আইছে, কোন দায় আছে কিটা কোশ্চেন আইছে, মনে করো এমন একটা কোশ্চেন আইছে, এর হচ্ছে প্রেশার, এর হচ্ছে ভলিউম। বাস কইছে এটা এমএস, এটা ইয়ার প্রশ্ন, এন অবস্থির প্রশ্ন এটা। তোমার জিজ্ঞাসা হোয়াট ইজ দ্য ওয়ার্ক ডান ইন দ্য প্রসেস। তুমি পরীক্ষা হলে গেছো, তোমার আমি কিতা শিখাইছি, এরকম ধরো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের কোনো প্রশ্ন আইলে এরিয়া আন্ডার দ্য কার্ভ বাইর করো, যেমনে পারো বাইর করো, আমার দেওয়ার ব্যাপার না, যেমনে পারো। তাহলে আমি এরিয়া আন্ডার দ্য কার্ভ বাইর করুম। একটা সার্কেল আছে, সার্কেলের এরিয়া কি তৈব? সার্কেলের এরিয়া সবাই জানে, সার্কেলের এরিয়া হইব গিয়া সেটা ওয়ার্ক ডান ইজ ইকুয়ালস টু হইব পাই হইব গিয়া সেটা তোমার আর স্কয়ার, মানে আর বাইর করতে হইব এটার
মানে আর তুমি কেমনে বের করবো? আর এটার দুই রকম ভাবে বেরতে পারে। একটা দেহ, এটা দেহ ডায়ামিটার যদি হয়, এটা যদি ডায়ামিটার যদি হয়, তাহলে ইহানো ভলিউম কত, ইহানো এটা এই ডায়ামিটার এই প্রান্তটা কত, V2, আর এটা কত, V1। তো রেডিয়াসটা কত হইব? রেডিয়াসটা হইব গিয়ে সেটা, এটা রেডিয়াসটা হইব গিয়ে সেটা তোমার V2 - V1 ডিভাইডেড বাই 2। আর এটার যে ডায়ামিটারটা আছে এটা কত হইব? এটা ডায়ামিটারটা হইব গিয়ে সেটা তোমার P2 - P1। তাহলে রেডিয়াস কত হইব? রেডিয়াস ইজ ইকুয়ালস টু হইব তোমার P2 - P1 ডিভাইডেড বাই হইব গিয়ে সেটা তোমার 2। তাহলে এই যে ঘটনাটা হইতেছে, তাহলে আমি এখানে ডাইরেক্ট ফর্মুলা বসাই দিব, পাই ইন্টু আর স্কোয়ার, P2 - P1 ডিভাইডেড বাই 2, V2 - V1 ডিভাইডেড বাই 2। ইডি আনসার। তাহলে দিস ইজ দ্য আনসার অফ দ্য কোশ্চেন। বুঝছো কি কইছি? তাহলে ইউ শুড বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। তাহলে ডাব্লিউ কেমনে বাইর করুম, ওয়ার্ক ডান বাইর করার এই হলো ফর্মুলা। তাহলে ওয়ার্ক ডান আমরা বাইর করতে পারি কেমনে? এরিয়া আন্ডার দ্য কার্ভেচার থেকে। মনে করো সাপোজ একটা তোমার ট্রাপেজিয়াম দিয়ে দিছে, তো তোমার, তুমি কি তা করবো, ট্রাপেজিয়ামের এরিয়া বাইর করে নেবো, সাম অফ দ্য প্যারালাল সাইডস মাল্টিপ্লাইড বাই দ্য ডিসটেন্স বিটুইন দ্য। তাহলে এটা এমনে করে নিলেই সারবো। তাহলে ডাইরেক্ট ফর্মুলা বয় দিবা, ইউ ক্যান ফাইন্ড আউট দ্য আনসার। তাহলে এটা হলো কি, সেটা নর্মাল ওয়ার্ক ডান। নর্মাল ওয়ার্ক ডান মানে তোমার আইসোথার্মাল কইছে না, অ্যাডায়াবেটিক কইছে না, খালি ইরিভার্সিবল কইছে, তুমি ডাইরেক্ট ফর্মুলা বয় দিছো। কিন্তু যখনই এটা আইসোথার্মাল হয়ে যাবো গা, রিভার্সিবল এক্সপানশন, তখন এটার মধ্যে ফর্মুলা স্পেশাল কেস আয়া পড়বো। ওই স্পেশাল কেসটি আমরা দেখুন, একটা ইয়ে আছে, 1 মিনিট সময় আছে, এটা করান যেত না। তাহলে আমরা একটা নেক্সট আর 7 7 মিনিট পরে আরেকটা আমরা লিঙ্ক দিয়ে আছি, ওইটার মধ্যে আমরা করুন আইসোথার্মাল রিভার্সিবল এক্সপানশন, অ্যাডায়াবেটিক রিভার্সিবল এক্সপানশন। ইম্পর্টেন্ট ভাই, বেতালা ইম্পর্টেন্ট। দুটা দুটা কইরা সেটা দুইটা দুইটা অঙ্ক করুন, শেষ করলাম। জাস্ট দুইটা কইরা, দুইটা ফর্মুলাটা দেখুন, দুইটা দুইটা অঙ্ক করুন, বালা মতো বালা দুইটা অঙ্ক করুন, শেষ করলাম। এবার করুন 2025-এর কোশ্চেন করুন, 2025-এর কোশ্চেন আমার কাছে আছে, আমি লয়ে রাখছি কোশ্চেন। তাহলে উইল সি আফটার দ্য ব্রেক, 7 মিনিটের ব্রেক। আচ্ছা, আর আর দুই রকমের ওয়ার্ক ডান আছে, বুঝিস তো, দুই রকমের। Okay. একটা হলো তোর আইজোথার্মাল রিভার্সিবল ওয়ার্ক ডান। বাকিটি কই? ওকে, নাও উইল সি আইজোথার্মাল রিভার্সিবল এক্সপানশন। ঠিক আছে, এবার ভালো মতো দেখিস সিস্টেমটা কি, কেমনে হয় অ্যাকচুয়ালি। আইজোথার্মাল মানে আমরা যে পড়ছি আগে, টেম্পারেচার কনস্ট্যান্ট হইব। তো টেম্পারেচার যদি কনস্ট্যান্ট হয়, দেন ইট ইজ আইসোথার্মাল। এবার তুই কথাটা ভালো মতো শুনিস কেমনে হয়। মনে কর আইসোথার্মাল তো আমরা একটু আগে দেখছি, এটা পিস্টন আছে, দেয়ার আর মেনি মেনি স্মল ওয়েটস প্রেজেন্ট অন ইট। আচ্ছা, এবার আমরা উই শুড রিমুভ ওয়ান ওয়েট এট এ টাইম। একটা একটা ওয়েট আমরা একবারে সরাই। আচ্ছা, এবার শুনিস আইসোথার্মাল রিভার্সিবল তো তোরা বুঝছস, একটু আগে প্রথমে পড়াইলাম রিভার্সিবল কারে। আইসোথার্মাল কেমনে শুন। হোয়েন এভার এই যে পিস্টন, এখানে যে গ্যাসটা আছে, যে গ্যাসটা যেটা আছে GAS, গ্যাস গ্যাস, এই গ্যাস যেটা আছে, এটা যখন এই পিস্টনটা যখন উপরের দিকে উঠবো, হোয়েন এভার দ্য পিস্টন মুভস আপওয়ার্ডস, গ্যাস ডাজ সাম ওয়ার্ক, গ্যাস ডাজ সাম ওয়ার্ক।
So it gets cool down. আচ্ছা, তাহলে একটা জিনিস মনে রাখতে হইব, হোয়েন এভার দ্য পিস্টন মুভস, কথাটা শুনিস, হোয়েন এভার দ্য পিস্টন মুভস আপস, পিস্টন মুভস আপওয়ার্ডস, দ্য গ্যাস গেটস কুল ডাউন। কিন্তু আমার ইহানো কইতে হইছে টেম্পারেচার কনস্ট্যান্ট, তাহলে আমি কেমনে এটা টেম্পারেচারটা কনস্ট্যান্ট রাখবো? সো দ্য ইজিয়েস্ট ওয়ে এন্ড দ্য মোস্ট মানে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ে টু ফর এন আইসোথার্মাল প্রসেস, এই যে কন্টেনারটা আছে, এটা হইব তোমার পারফেক্টলি কন্ডাক্টিং কন্টেইনার। পারফেক্টলি কন্ডাক্টিং কথার অর্থ কিটা? কথার অর্থ হইল যেই মাত্র এই গ্যাসটা আফটার ডুইং সাম ওয়ার্ক ডান গেটস কুল ডাউন, বাইরে থেকে হিট এটার ভিতরে ঢুকে, হিট এন্টারস ইনটু দ্য সিস্টেম এন্ড মেক্স দ্য টেম্পারেচার ইকুয়াল। তাহলে এইটারে কয় তোমার আইসোথার্মাল রিভার্সিবল এক্সপানশন। আইসোথার্মাল রিভার্সিবল এক্সপানশন মানে এটা হইব, যেটা হইব the gas cools down whenever the gas is moving the piston upward direction, the gas cools down. So as it is a perfectly perfectly conducting container, heat comes into the container and makes the temperature equal in the system and the surroundings. এটার নাম হলো গিয়া সেটা আইসোথার্মাল রিভার্সিবল এক্সপানশন অর ওয়ার্ক ডান। এই কথাটা তোমরা আজকের পড়তে মনে রাখবা। দুইটা জিনিস মনে রাখবা, রিভার্সিবল এর ক্ষেত্রে তো অলওয়েজ রিমেম্বার স্মল স্টেপস আর নেসেসারি, আর আইসোথার্মাল এর ক্ষেত্রে মনে রাখতে হইব এ পারফেক্টলি কন্ডাক্টিং কন্ডাক্টিং একটা কন্টেনার হইব। কন্ডাক্টিং কন্টেনার মানে হিট যাইবো ভিতরে বাইরে আইব, নো হিট উইল বি লস্ট ডিউরিং দা ট্রান্সফার অফ দ্য হিট ফ্রম দ্য সিস্টেম টু দ্য সারাউন্ডিংস এন্ড ভাইস ভার্সা। তাহলে আইসোথার্মাল এর ক্ষেত্রে কন্ডাক্টিং লাগবে। আচ্ছা, আমরা ফর্মুলা ডেরিভেশন হইতাম না, ডেরিভেশন ফর্মুলা আমরা করছি, আমরা ডাইরেক্ট এখানে ফর্মুলা লিখুন। পরীক্ষা হলে ডেরিভেশন করণটা খুব কষ্ট হয়ে যাবে, সেই কারণে ইউ শুড রিমেম্বার দ্য ফর্মুলাস, দে আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে রিভার্সিবল আইসোথার্মাল, ঠিক আছে। আচ্ছা, রিভার্সিবল আইসোথার্মালের ক্ষেত্রে ফর্মুলা কি হইব? ডাব্লিউ ইজ ইকুয়ালস টু মাইনাস 2.303 এন আর টি লগ অফ V2 ডিভাইডেড বাই হইল V1। V2 is the final volume, V1 is the initial volume. কই আছে এটা? NCERT. We have done the derivation in our classes. As this is a revision class, we will not see the derivation. অথবা W is equals to 2.303 nRT log of V1 upon V2 মাইনাসটা ভিতরে ঢোকাইছি। তারপরে W is equals to minus 2.303 nRT log of P1 divided by P2, অথবা W is equals to minus না 2.303 nRT log of P2 divided by P1। আচ্ছা, এই ফর্মুলার মধ্যে যে কোনো একটা ফর্মুলা মনে রাখলে হইব, বিকজ বাকিটা আমরা বাইর করতে পারবো, বিকজ আমরা জানি P1 ইজ ইকুয়ালস টু P2 V2। তাহলে V2 বাই V1 কি তো হইব? V2 বাই V1 হইব গিয়ে সেটা তোমার P1 বাই P2। তাহলে এটা আমরা এমনি বাইর করতাম, কোনো সমস্যা নেই। আর এটা হলো আইসোথার্মাল রিভার্সিবলের ক্ষেত্রে। ইরিভার্সিবলের ক্ষেত্রে কি হইব? তোমরা মন্ত্র দিয়ে দিছি একটু আগে। ইরিভার্সিবলের ক্ষেত্রে দেয়ার ইজ নো নাথিং টু ওয়ারি অ্যাবাউট, ডাব্লিউ ইজ ইকুয়ালস টু পি ডিভি লেখা লাইবা, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। যদি প্রেসার কিতা হয়, প্রেসার হইব কনস্ট্যান্ট। যদি প্রেসার যদি ভেরিয়েবল হয়, প্রেসার যদি কিতা হয়, প্রেসার হইব ভেরিয়েবল। যদি হয় প্রেসার কনস্ট্যান্ট না হয়ে সেটা, তখন লাগবা ডাব্লিউ ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ওভার V1 টু V2 পি ডিভি। তাহলে মস্ত করে নিতে হইব এটা। তাহলে মনে রাখতে হইব আইসোথার্মাল রিভার্সিবল এক্সপানশনের ক্ষেত্রে, ইন কেস অফ দা আইসোথার্মাল রিভার্সিবল এক্সপানশন, আমরা ফর্মুলা মস্ত করে লাম, ডাইরেক্ট বয় দিব W ইজ ইকুয়ালস টু মাইনাস 2.303 এনআরটি লগ V2 বাই V1। আর ইরিভার্সিবল এর ক্ষেত্রে ডাইরেক্ট। এখানে একটা স্পেশাল কেস আছে, সার্টেন স্পেশাল কেস, যেটা প্রায়শই এন্ট্রান্স হয়, এটা আমি তোমরা দেখাই দিই। আরেকটা এক্সাম্পল হতে পারে এখানে, ফাইন এক্সাম্পল, ভ্যাকিউমে এক্সপানশন। ভ্যাকিউমে এক্সপানশন, ভ্যাকিউমে এটা একটা বেতলা প্রশ্ন, অনেকবার আইছে রে এন্ট্রান্স ওইটা। ভ্যাকিউমে এক্সপানশন কেমন হইব? আচ্ছা, তাহলে ইরিভার্সিবল এক্সপানশন কেমন হইতে পারে? ইরিভার্সিবল এক্সপানশন আরেকটা হইতে পারে, ফর্মুলা কি জানি আমরা, পি ইনটু ডিভি তো ফর্মুলা জানি ওয়ার্ক ডানের, কিন্তু ভ্যাকিউমে এক্সপানশন হইলে কিটা করবা?
এখানে ভ্যাকিউমে ওয়ার্ক ডান সবসময় মনে রাখবা, ওয়ার্ক ডান ইজ অলওয়েজ জিরো। কেন? এটা না কয় ফ্রি এক্সপানশন। কেন তোমার के लिए মনে হয়েছে ওয়ার্ক डन जीरो হইব? हाँ जीरो के लिए হইব। দেখো वैक्यूम में प्रेशर का वैल्यू कितना है, क्या क्या रहता है? जीरो रहता है। क्योंकि वैक्यूम মানে এখানে কিচ্ছু নাই, देयर इज नॉट নাথিং হিয়ার। তাহলে ভ্যাকুয়ামে প্রেসার ইজ ইকুয়াল টু কিতে হবে? প্রেসার ইজ ইকুয়াল টু জিরো হয়ে যাবে। তাহলে তুমি যদি ওয়ার্ক ডান বের করতে যাও, পি ইনটু ডিভি বয়তে চেষ্টা করো, তাহলে পি এর মান কত বয় বা এখানে তুমি জিরো। জিরো ইনটু ডিভি ইজ ইকুয়াল টু কত বাইরিব? জিরো। তাহলে ওয়ার্ক ডান ইন দা ভ্যাকুয়াম ইজ জিরো। আজকের পড়তে মনে রাখবা। অন লেখা থাকো পরীক্ষা হলে বাই লেজেন্ডারি লেখা। एमएलए है। एमएलए है। A gas expands isothermally irreversibly from a volume of 1 liter to the vacuum. What will be the work done in this process? ডাইরেক্ট ফর্মুলা বয় দিবা, কাহিনী পরিষ্কার। তাহলে ভ্যাকুয়াম এক্সপানশন ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু জিরো হবে। সামনে আঁকাই দেব। এবার আমরা জানবো অ্যাডিয়াবেটিক রিভার্সিবল আর ইরিভার্সিবল এ কিটা ফর্মুলা ইউজ করব। বাইরে সেরা সেরা ইম্পর্টেন্ট। এটার পর আমরা শেষ হয়ে যাবো ফর্মুলা ইউজ করব। তাহলে এবার হলো অ্যাডিয়াবেটিক, দুই রকম হইতারে, রিভার্সিবল আর এদিকে হইলো ইরিভার্সিবল। ইরিভার্সিবল এর ফর্মুলা তোমরা জানোই, ডাব্লিউ ইজ ইকুয়ালস টু পি ইনটু ডিভি। ফর্মুলা বয় দিবা পিডিভি। ঠিক আছে। কিন্তু রিভার্সিবল এর ক্ষেত্রে আমরা ডিরাইভ করতাম না, ডিরাইভ করতে অনেক প্রবলেম হবে। ফিজিক্স যদি করা তোমরা থার্মোডাইনামিক্স এ ডিরাইভ, তাহলে ঠিক আছে। আমরা এখানে ডিরাইভ করতাম না, উইল নট ডু দা ডেরিভেশন হিয়ার। আমরা এখানে ইউজ করুম ডাইরেক্ট ফর্মুলা। বা এই ফর্মুলাটা আছে না, খাতাত লিখা বান্ধায় রেখ কইটা, বেতলা জিনিস এটা। এটা ফাইন ফর্মুলা। ডাব্লিউ ইরিভার্সিবল, হ্যাঁ সরি রিভার্সিবল এর ক্ষেত্রে এন আর divided by gamma minus 1 multiplied by T2 minus T1 classical। n কিতা মোল, আর কিতা গ্যাস কনস্ট্যান্ট, গামা কিতা গামা হইল গিয়া সেটা আমরা পড়ছিলাম আমরা ক্লাসে, যে সময় ক্লাস করছি। অক্ষণ যারা জানো না গামা তারা এটা মনে রাখবা। গামা সিপি বাই সিবির একটা রেশিও। গামা ইজ ইকুয়ালস টু ডিফারেন্ট হইতারে ভ্যালু, হ্যাঁ মনে রাখবা এটা। মোনো অ্যাটমিক্যাল লেগা, মোনো অ্যাটমিক্যাল লেগা গামা ইজ ইকুয়ালস টু 1.6, ডাই অ্যাটমিক্যাল লেগা গামা ইজ ইকুয়ালস টু 1.4, এটা 66। ট্রাই অ্যাটমিক নন লিনিয়ারের লেগা এটা হইলো গিয়ে সেটা তোমার 1.3। আচ্ছা দেখাইতাছি, আমি একটা অঙ্ক করে দেখাইতাছি। T2 হইলো ফাইনাল ভলিউম আর ফাইনাল টেম্পারেচার কেলভিন লইবা। আর T1 ইজ ইকুয়ালস টু হইলো ইনিশিয়াল টেম্পারেচার কেলভিন में लेना पड़ेगा। এটা অঙ্ক তোমরা কইরা দেখাই আমি 2025 2024 মনে হয় এটা। 2024 का क्वेश्चन है शायद। कितना क्वेश्चन, हाँ 24 এর ওই কইছে 2 মোল of ozone of classical by expanded adiabatically from a temperature 300 কেলভিন to 500 কেলভিন। কইছে ক্যালকুলেট the work done in জোল। তাহলে আমরা একটা অঙ্ক করলে বুঝালাম, ডাইরেক্ট ফর্মুলা বয় দেব। ডাব্লিউ ইজ ইকুয়ালস টু এন মানে কত মোল? 2 মোল। আর মানে জুলে বয় দিব, এই কারণে 8.314 यहाँ पे पुट कर देंगे। গামার ভ্যালু কত? ওজন, ওজন কিতা ট্রাই অ্যাটমিক নন লিনিয়ার। তাহলে ওজনের লেগে গামার ভ্যালু বয় দিব এখানে 1.3 মাইনাস 1। T2 কত? ফাইনাল কত? 500। ইনিশিয়াল কত? 300। কাহিনী পরিষ্কার, জুলে বেড়ে গেছে। তাহলে এমনি বাই করে ভাই। আর ইরিভার্সিবল এর ক্ষেত্রে তো তোমরা কই দিছি মন্ত্র, ডাইরেক্ট মন্ত্র বহাইবা। ডাইরেক্ট মন্ত্র বহাইবা গামা এই পি ইনটু ডিভি। ঠিক আছে। তাহলে এই হইলো কি আসলে আমরা ওয়ার্ক ডানের কিছু কোশ্চেন যেটি আমরা তোমরা কয়ে দিলাম। এবার তোমার কাছে হোমওয়ার্ক হইলো গিয়ে সেটা আমি যেটি কইছি
ইডি কালকে রাতে ক্লাস করবো আবার, কালকে রাত্রে, টুমোরো 10 p.m, ঠিক আছে? কালকে স্যাটারডে, তো কালকে ক্লাস করা যাবে, টুমোরো 10 p.m, ঠিক আছে? 10 p.m এ কিতা করবো আমরা? আমরা ইডার নিউমেরিক্যাল দেখুন, নিউমেরিক্যালস, ঠিক আছে? তোমরা একটা কর্তব্য দিলাম আমি, তোমরা অল অফ ইউ যারা যারা এখানে আছো, তোমরা কর্তব্য হইলো গো টু দা PYQ, ঠিক আছে? 2024 to 2012, ঠিক আছে? বা না, বেশি গেছে, 15, ঠিক আছে? গো থ্রু দ্য কোশ্চেন্স এন্ড ফাইন্ড আউট দ্য ওয়ার্ক ডান, লেহাটা যে জায়গা যে অঙ্কটার মধ্যে আছে এই অঙ্কটা হইলো এলাও, ওয়ার্ক ডান লেহাটা যে অঙ্কটার মধ্যে আছে এই অঙ্কটা হইলো লয়ে সেটা করো, না পারলে কালকে রাত্রে বেলা আমরা এটা ওয়ার্ক ডানের প্রসেসটা এটা কন্টিনিউ করবো। আগে এই যে ফর্মুলাটি তোমরা দিছি আমি, এই ফর্মুলাটি ইউজ করে সেটা গ্রাফটা দিকে কিছু অঙ্ক তোমরা নিজের আগে করো, করে সেটা তারপর আমরা কালকে রাত্রে বেলা করুম, 10 p.m শার্প, লয়ে বইবা সমস্যা যেটি আছে প্রবলেম। প্রথমে PYQ করো, ঠিক আছে, জেই এবং নিটের, এরপরে তুমি এন অবস্থি ধরো। এন অবস্থি ধরলে প্রথমে আগে এন অবস্থি না ধরে প্রথমে PYQ ডি করে লো, কারণ এন অবস্थिর মধ্যে লেভেল 1 এর যে অঙ্ক আছে দে আর ভেরি টাফ। কিতা কইছে বুঝছো? কিছু অঙ্ক আছে ভেরি ভেরি টাফ, তাহলে ওই অঙ্কটি করতে গেলে তোমার কষ্ট হইব, কিন্তু এই ফর্মুলাটি মন থাকলে অঙ্কটি করতে পারবা যদি আইডিয়া ঠিক থাকে। তাহলে প্রথমে তোমার কর্তব্য গো থ্রু দা এটা PYQ। আর আমরা এনসিইআরটির মধ্যে এই এডিয়াবেটিক এর এক্সপানশনের এই ফর্মুলাটা মনে আছে, কিন্তু অঙ্ক নাই একটা। আমরা কালকা তোমরা যদি সমস্যা যদি না থাকে ওয়ার্ক ডানে, তাহলে আমরা সিপি আর সিবি দেব, হিট ক্যাপাসিটি, হ্যাঁ হিট ক্যাপাসিটি দেখুন সিপি আর সিবি, এই যে গামাটা করতে আইছে, এই যে গামার ভ্যালুটা করতে আইছে 1.66 ডিগ্রি অফ ফ্রিডম থেকে, এটা আমরা দেখুন কালকা। আগে অঙ্ক করো, ক্লাস গেলে লেখা এখানে থাকবো, এটার রেকর্ডিংটা আমি দিয়ে দেবো ইউটিউবে, ঠিক আছে? থ্যাংক ইউ।